আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা আমাদের আগের ভ্লগে দেখেছেন যে আমরা দীঘা ঘুরতে এসেছি। তো আমাদের আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো হোটেলে ঢুকতে। এমনিতেই আমাদের আপনার হাওড়া থেকে ট্রেন লেট ছিল 1.5 ঘন্টারও বেশি। তারপরে আমাদের হোটেলের রুম খুঁজতে খুঁজতে টাইম লেগে গেছে 2 ঘন্টারও বেশি। তো এখন বাজে 3:30, আমরা লাঞ্চ সেরে সোজা চলে এসেছি সুইমিং পুলে স্নান করতে। আজকে আমাদের সমুদ্র স্নানে যাওয়া হবে না, তার কারণ অনেকটা লেট হয়ে গেছে। এই ছোটো বাচ্চা নিয়ে বিকেলের দিকে সমুদ্র স্নানে না যাওয়াটাই বেটার। তো সেই কারণে আমরা এখন সুইমিং পুলে এসেছি। স্নান সেরে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যের দিকে সমুদ্রে যাব। কেন হোটেলে ঢুকতে এতটা লেট হলো আপনাদের বলি। কারণ হাওড়া থেকে তো অ্যাকচুয়ালি লেট হয়েইছে, তার উপরে হোটেল খুঁজতে টাইম লেগে গেছে অনেকটাই। তার কারণ হোটেলের রেট এতটা বেশি যে বলার মতো নয়। আমরা টোটাল এর আগে 5টা হোটেল দেখেছি, এটা 6 নম্বর। তার মধ্যে এটা আমাদের রেটের মধ্যে হয়ে গেছে, রুম পছন্দ হয়ে গেছে। যার মধ্যে একটা কম রেটে ছিল 1850, সেটা রুম ঠিকঠাক ছিল, তবে সুইমিং পুলটা বেটার ছিল না, সেই কারণে আমরা নিইনি। রেট কম হলেও তো সুইমিং পুল যেহেতু ভালো নয়, আমার মেয়ে সুইমিং পুলেই বেশি এনজয় করবে। তো আরও যে 4টে ছিল সেইগুলো রেট অনেক বেশি, কোনোটা 3500, কোনোটা 2800, তো সেই কারণে নেওয়া হয়নি। আর এটা আমাদের রেটের মধ্যেও হয়েছে আর আমাদের পছন্দ মতোও হয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা এখন দীঘা আসতে চাইছেন, ভাবছেন যে বর্ষাকাল, বর্ষার সমুদ্রটা কতটা সুন্দর হয়, ঢেউ কত বেশি হয়, এসব দেখার জন্য উৎসাহ নিয়ে আসবেন আমাদের মতো। আমরাও এই উৎসাহ নিয়ে এসেছি যে বর্ষাকালের সমুদ্রটা কেমন হয় সেটা দেখব। তবে বর্ষাকালে এসে আমরা অনেকটাই ভুল করেছি, এত ভিড় যে বলার মতো নয়, আর যেই কারণেই হোটেল চার্জ বেশি। আর একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু যারা কম রেট, মানে আপনাদের বাজেট কম আছে, যে তারা অবশ্যই সপ্তাহের মাঝখানে আসবেন। আমরা শুক্রবারে এসেছি, আমাদের শনিবারে আসার প্ল্যান ছিল, তবে সামনে মেয়ের এক্সাম আছে, তো সেই কারণে যতটা আগে আসা যায় সেই কারণে আমরা শুক্রবার এসেছি। তবে শুক্র, শনি, রবি, সোম এই পর্যন্ত রেট কিন্তু একদম হাই থাকবে। আপনারা চেষ্টা করবেন মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিনের মধ্যে আসা, কি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তাহলে হোটেলের রেট অনেকটাই কম হবে। এটা কিন্তু আপনাদের আমি পুরোপুরি নিজের অভিজ্ঞতা থেকে বলছি না। আমাদের সাথে যেই টোটোওয়ালা দাদা ছিলেন, মানে 2 ঘন্টা আমরা এদিক ওদিক ঘুরেছি, হোটেল দেখেছি। লাগেজ নিয়ে, বাচ্চা নিয়ে তো হেঁটে হেঁটে সম্ভব নয়, তো সেই জন্য আমরা টোটো নিয়ে ঘুরে ঘুরে দেখেছি। উনি আমাদের গাইড করছিলেন, সব কিছু ডিটেলস বলছিলেন। উনি বলছিলেন যে আপনারা শুক্রবারে এসে ভুল করেছেন, আপনারা সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে আসতে পারতেন, তাহলে আপনার হোটেল রেটও কম হতো, তার সাথে এত ভিড়ও থাকতো না। মেয়ে কিন্তু সুইমিং পুলে দারুণ এনজয় করছে। তবে মাম্মাম সোনার এনজয়মেন্টের যে গানগুলো ছিল সেইগুলো দিতে পারলাম না, কেননা আপনারা জানেনই যে কপিরাইট ক্লেম আসবে। তো মাম্মাম সোনা অনেক এক্সাইটেড ছিল, মাম্মাম সোনার নাচতে খুব ইচ্ছে করছিল। তবে নাচতে ইচ্ছে করলে ওর ইচ্ছের থেকে লজ্জাটাই বেশি পাচ্ছিল, কারণ ওর আঙ্কেল ছিল আমার বোনের বর, তো সেই কারণে ও নাচতে পারছিল না। নাচতে ইচ্ছে করলেও কিছুক্ষণ নাচছে, আবার নিজেকে গুটিয়ে নিচ্ছে। সাইড দিয়ে যাওয়ার সময় ওর পায়ে লেগে গেছিলো, সেটা বুঝতে পারিনি বা আমাদের বুঝতেও দেয়নি। ওকে বারবার জিজ্ঞেস করছিলাম, ও যখন নিচে ঝুঁকে পায়ে হাত দিচ্ছিল, মাম্মাম কি হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে কিনা, বলছে না আমার কোনো প্রবলেম হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, ও সাইডে যে জায়গাটা আছে ওটা দিয়েই আমাদের যেতে হয়েছিল, কিডস, বাচ্চাদের যেখানটা বাচ্চাদের জন্য করা আছে। তো এটা একটা প্রবলেম ছিল। পুলটা অনেকটাই বড়, তবে তেমন খোলামেলাভাবে নয়। এর আগের বার যখন মন্দারমণি গেছিলাম তখন বেশ খোলামেলা ছিল, এদিক ওদিক যেতে পারছিল মাম্মাম সোনা, ঘুরতে পারছিল, বাট এবারে পারেনি। তো তারপরেও সাইড দিয়ে প্রথমে আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু মেয়ে ভয় পায়নি। সাইড দিয়ে গিয়ে ওর যেখানটায় ওর জন্য করা আছে বাচ্চাদের জন্য, সেখানটায় নামতে গিয়ে নাকি ওর পায়ে লেগে গেছিলো।
তো তারপরেও কিন্তু খুব ভালো এনজয় করেছে, মানে যখন এনজয় করার মুহূর্ত তখন কিন্তু যতই কষ্ট হোক কষ্টটাকে চেপে রেখে এনজয় করে। আমাদের আজকের এই সুইমিং পুল স্নানের ছোট্ট ভ্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমাদের ভালোবাসা দেবেন। আর এই ভিডিও ক্লিপসগুলো সুইমিং পুল স্নানের আমি কালকের ভ্লগে দিচ্ছিলাম, তবে সব ক্লিপস দিচ্ছিলাম না, কিছু কিছু মাম্মাম সোনার ভালো ভালো ক্লিপস দিচ্ছিলাম, দিতে গিয়েও ভ্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো সেই কারণেই ভাবলাম থাক সুইমিং পুল স্নানের ক্লিপসগুলো আমি একটা ছোট্ট ব্লগ বানিয়ে আপলোড করব আপনাদের জন্য। তো সেই কারণে এটা আলাদাভাবে আপলোড করলাম, কেননা আমিও অনেক ভ্লগ দেখি, ভ্লগ বেশি বড় হয়ে গেলে নিজের ধৈর্য থাকে না, মনে হয় যে থাকার দেখবো না, স্কিপ করে যাই। তো তাই ভাবলাম এমনিতেও বড় ভ্লগ হলে অনেক এমবি খরচ হয়, তো সেই কারণেই ভাবলাম আলাদাভাবে পোস্ট করব। তো আপনাদের আমাদের আজকের এই মিনি ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার মাম্মাম শোনার জন্য দোয়া করবেন, ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া একদমই এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমার এই ছোট্ট চ্যানেলটা এগিয়ে যেতে আপনারাই সাহায্য করতে পারবেন একমাত্র। তাহলে চলুন আজকের ভ্লগটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার মাম্মাম সোনার দুষ্টু মিষ্টি ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের অনেক ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন। আর আপনাদের জন্য আসছে আরও সুন্দর সুন্দর দীঘা ট্যুরের ভ্লগ।